আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারের একটি লেসন নিয়ে আলোচনা করব। লেসনটি নেওয়া হয়েছে ইউনিট 11 লেসন 3C থেকে। টপিকটা হলো ইকোট্যুরিজম। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই প্যাসেজটি আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন এ অ্যান্ড বি। অর্থাৎ এই প্যাসেজটা আমরা অর্থসহ পড়ব এবং কোশ্চেন এ এবং বি নিয়ে আলোচনা করব। ইকোট্যুরিজম ইজ এ বুমিং। ইকোট্যুরিজম হচ্ছে সমৃদ্ধ বিজনেস, ব্যবসা যা ম্যানি ট্যুর অপারেটর্স, অনেক পর্যটন পরিচালক সেট উল্লেখ করেন অ্যাজ বিং হেল্পফুল টু নেচার, প্রকৃতির সহায়ক বলে। এভরি ইয়ার, প্রতি বছর মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ ডিসেন্ট ওয়ান, ভ্রমণ করেন প্রোটেক্টেড অ্যান্ড প্রেসিস ন্যাচারাল এরিয়াস, সংরক্ষিত এবং বিশুদ্ধ প্রাকৃতিক এলাকায়, টু অবজার্ভ, দেখতে, রেয়ার স্পিসিস, বিরল প্রজাতির প্রাণী। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে, সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে। However, যাই হোক, a new report casts doubt on the value of this form of tourism. যা হোক, নতুন একটি রিপোর্ট কাস্টস ডাউট, সন্দেহের নজরে দেখছে, অন দ্য ভ্যালু, এটার উপকারী থেকে মূল্যকে, অফ দিস ফর্ম অফ ট্যুরিজম, এই ধরনের পর্যটনটাকে। যা হোক, একটি নতুন ধরনের পর্যটনের উপকারী থেকে সন্দেহের নজরে দেখছে, রিপোর্টে তাই বলছে। In fact, প্রকৃতপক্ষে ইট সাজেস্টস দ্যাট ইকোট্যুরিজম ইজ মোর ড্যামেজিং দ্যান হেল্পফুল টু নেচার। ইনফ্যাক্ট, বস্তুত, ইট সাজেস্টস দ্যাট, এটা ইঙ্গিত দিচ্ছে যে ইকোট্যুরিজম ইজ মোর ড্যামেজিং, পরিবেশবান্ধব পর্যটন শিল্প খুবই ক্ষতিকর, অধিক ক্ষতিকর, দ্যান হেল্পফুল টু নেচার, প্রকৃতির উপকারের চাইতে, অর্থাৎ প্রকৃতির উপকারের চাইতে পরিবেশ বান্ধব পর্যটন শিল্পটা খুবই ক্ষতিকর। ডিটেলস আর ইন আ রিপোর্ট পাবলিশড ইন দ্য জার্নাল ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড রিভলিউশন। ট্রেন্ডস অ্যান্ড ইকোলজি অ্যান্ড রিভলিউশনের সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে। রিসার্চার্স বিলিভ, গবেষকরা এটি বিশ্বাস করেন যে ট্যুরিস্টস আর ডিসরাপ্টিং অ্যানিমালস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। পর্যটকরা প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল বিপর্যয় করে তুলছে। ডিসরাপ্টিং অর্থ হলো বিপর্যয় করা, হ্যাবিটেট আবাসস্থল। দে পয়েন্টেড, তারা ইঙ্গিত করেছেন, টু আ রিসেন্ট ইভেন্ট, সাম্প্রতিক ঘটনাগুলোকে, যেখানে সি টার্টলস ইন কোস্টারিকায় সমুদ্র কচ্ছপগুলো হ্যাড প্রবলেমস, তারা কীগুলো সমস্যার সম্মুখীন হয়েছিল। লেইং দেয়ার এগস, ডিম পাড়তে, বিকজ অফ দ্য হার্ডস অফ টুরিস্টস হু হ্যাড কনগ্রিগেটেড টু ওয়াচ দ্য টার্টলস নেস্টিং হ্যাবিটস। তারা সাম্প্রতিক একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে যেখানে পর্যটকদের দলগুলো ভিড় করার কারণে সামুদ্রিক কচ্ছপদের ডিম পাড়তে সমস্যা হয়েছিল। তারা সেখানে কচ্ছপদের বাসা বাঁধার প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন। দ্য রিপোর্ট সেজ দ্যাট, প্রতিবেদনে বলা হয়েছে, ইকোট্যুরিজম ইজ মেকিং অ্যানিমালস বোল্ডার অ্যান্ড দিস কুড এন্ডেঞ্জার দ্য অ্যানিমালস। প্রতিবেদনে বলা হয় পরিবেশবান্ধব পর্যটন ইজ মেকিং অ্যানিমালস বোল্ডার, প্রাণীদের বেশি সাহসী করে তুলছে, অ্যান্ড দিস কুড এন্ডেঞ্জার দ্য অ্যানিমালস, এটি প্রাণীদের বিপদে ফেলতে পারে। এন্ডেঞ্জার মানে হলো বিপন্ন করা। আর রেগুলার হিউম্যান প্রেজেন্স, নিয়মিত উপস্থিতি, অর্থাৎ মানুষের নিয়মিত উপস্থিতি, মাইট মেক অ্যানিমালস টেমার, অর্থাৎ মানুষের নিয়মিত উপস্থিতি প্রাণীদের পোষ মানিয়ে ফেলতে পারে। লেস কশাস, এবং কম সতর্ক করে তুলতে পারে অ্যাবাউট আদার অ্যানিমালস অ্যারাউন্ড দেম,
তাদের চারপাশে যে অন্যান্য প্রাণী রয়েছে তাদের সম্পর্কে। অ্যান্ড দিস কুড পুট দেম অ্যাট রিস্ক, আর এগুলো তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে, অফ বিং অ্যাটাকড বাই দ্য ন্যাচারাল থ্রেটস। দেন দে উইল সাফার হায়ার mortality when they encounter real predators, the report says. তখন তারা উচ্চতর মৃত্যুর হার বহন করবে যখন তারা প্রকৃত শিকারীদের মুখোমুখি হবে, প্রতিবেদনে তা বলা হয়েছে। ইট অ্যাডেড, আরও বলা হয়, when animals interact in benign ways with humans, they may let down their guard. এটি আরও উল্লেখ করে যে যখন প্রাণীরা মানুষের সাথে প্রসন্নভাবে মেলামেশা করে, ইন্টারাক্ট মানে হলো মেলামেশা করা, বিনাইন ওয়াইজ প্রসন্নভাবে, তখন তারা তাদের সতর্কতার মনোভাব কমিয়ে ফেলে। দ্য রিপোর্ট সাইড ইট ওয়াজ এসেন্সিয়াল টু ডেভেলপ আ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং। প্রতিবেদনে বলা হয়েছে যে আরও ব্যাপক বোঝাপড়ার বিকাশের জন্য একটি অপরিহার্য ছিল। কম্প্রিহেন্সিভ মানে হলো বোঝাপড়া। of how different species in different situations respond to human visitation. বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রজাতি কিভাবে মানুষের পরিদর্শনে সাড়া দেয়। রেসপন্ড টু মানে হলো সাড়া দেওয়া, হিউম্যান ভিজিটেশন মানে হলো মানুষের পরিদর্শন। And under what precise condition human exposure might put them at risk. এবং কোনো ধরনের সুনির্দিষ্ট পরিস্থিতিতে, প্রিসাইজ কন্ডিশন অর্থ হলো সুনির্দিষ্ট পরিস্থিতিতে মানুষের সংস্পর্শ বা উপস্থিতি তাদের ঝুঁকিতে ফেলে দিতে পারে। এবার চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। দ্য ওয়ার্ড মর্টালিটি ক্যান বি রিপ্লেসড বাই, এই মর্টালিটি শব্দটা পরিবর্তন করা যেতে পারে ডেথ, অর্থাৎ মর্টালিটি মানে হলো ডেথ, তাহলে এখানে হবে উত্তরটা ডেথ। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজের মূল ধারণা কি? ডিমেরিটস অফ ইকোট্যুরিজম। আর নিউ রিপোর্ট সেজ ইকোট্যুরিজম ইজ লেস হার্মফুল, ইকোট্যুরিজম ইজ মোর হার্মফুল। এটা কি কম ক্ষতিকর না বেশি ক্ষতিকর? অবশ্যই বেশি ক্ষতিকর, এই অ্যান্সারটাই হবে। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বুমিং? থ্রাইভিং হবে, সমৃদ্ধ। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ লে? লে অর্থ হলো ডিম পাড়া, তার পাস্ট পার্টিসিপল হবে লেট। ইকোট্যুরিজম ইজ মোস্টলি রিলেটেড টু ইকো-ফ্রেন্ডলি ট্যুরিজম। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ অ্যানিমালস বিনাইনিটি টু হিউম্যান? মানুষের প্রতি পশুদের সৌহার্দ্যের ফল কি? এক্সটেনশন অর্থাৎ ধ্বংস। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিসিস বুমিং? অ্যাজিটিভ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কনগ্রিগেটেড মানে সমবেত হওয়া? তাহলে কী হবে? অ্যাজেম্বলড। আর সবটির অর্থ হলো শূন্য। ভেকাম, ভ্যাকুইটি অ্যান্ড ভয়েড। হুইচ ওয়ার্ড ইজ সিনোনিম অফ ডিসেন্ট? কলাপস। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। ওদের কিছু কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনাকে যথাযথভাবে অ্যান্সার করতে হবে, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। যেমন হোয়াই হ্যাজ ইকোট্যুরিজম বিকাম আ বুমিং বিজনেস? কেন পরিবেশ বান্ধব পর্যটন একটি দ্রুত বর্ধনশীল ব্যবসা হয়েছে? ইকোট্যুরিজম হ্যাজ বিকাম এ বুমিং বিজনেস অ্যাজ মেনি ট্যুর অপারেটর্স সি ইট অ্যাজ বিং হেল্পফুল টু নেচার, যেটাকে প্রকৃতির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ প্যাসেজ, হোয়াই ডু মিলিয়নস অফ পিপল ডিসেন্ট অন? উপরোক্ত অনুচ্ছেদ অনুসারে লক্ষ লক্ষ লোকের অবতরণ কেন? According to the above passage, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. অর্থাৎ বিরল প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণী দেখতে কিন্তু সংরক্ষিত এবং বিশুদ্ধ প্রাকৃতিক এলাকায় কিন্তু মানুষ কী করে থাকে? ভ্রমণ করে থাকে। What does the new report suggest? নতুন প্রতিবেদনে কী ইঙ্গিত দেয়? The new report suggests that ecotourism is more damaging than helpful to nature. অর্থাৎ প্রকৃতির জন্য ইকোট্যুরিজমটা বেশি ক্ষতিকর লাভের চাইতে বা উপকারী চাইতে। হোয়াট ডু দ্য রিসার্চার্স বিলিভ? গবেষকরা কী বিশ্বাস করে? দ্য রিসার্চার্স বিলিভ টুরিস্টস আর ডিসরাপ্টিং অ্যানিমালস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস। অর্থাৎ গবেষকরা বিশ্বাস করেন যে পর্যটকরা প্রাণীদের আবাসস্থলকে বাধাগ্রস্ত করছে। হোয়াট ডাজ ইকোট্যুরিজম মেক দ্য অ্যানিমালস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? পাঠ্যাংশ অনুযায়ী পরিবেশ বান্ধব পর্যটন প্রাণীদের কী করে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ইকোট্যুরিজম মেক্স দ্য অ্যানিমালস বোল্ডার, সাহসী করে তোলে, অ্যান্ড দ্যাট দিস কুড ইনডেঞ্জার দ্য অ্যানিমালস, এবং
এই বিষয়টি প্রাণীদের বিপন্ন করে তুলতে পারে, বিপদে ফেলতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।